মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিমি, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ঘুম থেকে উঠেই আগে এক গ্লাস জল খেয়ে মিঠাইকে ব্রাশটা দিয়ে দিলাম। ব্রাশ করে নিতে হবে, কারণ আজকে মিঠাইয়ের ভ্যাকসিন আছে, যার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এবং রান্নাবান্না করছি, কারণ 12টার মধ্যে ওকে নিয়ে যেতে হবে। এদিকে দেখো, পরোটা আর চানা মশলা বানিয়েছিলাম টিফিনে, সৌরভকে দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো আমি আর মিঠাইও টিফিন খাচ্ছি, আর মিঠাই ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়ে দিই। তারপরে দেখো ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, ধনে গুঁড়োটা ঢেলে নিলাম, রিফিল করে নিলাম। আর তোমার এদিকে সয়াবিনটাও হয়ে গেছে। তারপর দেখো মাথাটা একটু আছড়ে নিচ্ছি, কারণ একটু অয়েল ম্যাসাজ করে নেবো, কারণ আগামীকাল শ্যাম্পু করার ইচ্ছা আছে। তো যাই হোক, সেই জন্য একটু ভালো করে মাথায় তেল লাগিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, মাথা আমার এমনি প্রচণ্ড ঘামে, কিন্তু অয়েলি স্কাল্প নয়। যাই হোক, স্নান করে একদম রেডি হয়ে গেছি। দেখো মিঠাইকেও রেডি করে দিয়েছি। ভয় তো অবশ্যই পাচ্ছে, কারণ ইঞ্জেকশন বলে কথা। ভ্যাকসিনেশন কার্ডটাকেও রেডি করে নিলাম, নিয়ে এবার বেরোবো। চলো, ওই দেখো মাও রেডি হয়ে গেছে, মিঠাই উল্টো দিকে চলে যাচ্ছিলো। তারপরে যাই হোক, আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি। আমাদের পাশেই একদম 2-4 মিনিটের রাস্তা নন্দনকানন থেকে জশাইদেবী একদম। এই দেখো কত ভিড় হয়েছে আজকে, জানি না কিসের জন্য এত ভিড় ছিল। প্রচুর বাচ্চার ভ্যাকসিন ছিল। তারপরে ভ্যাকসিনেশন কার্ডটা জমা দিয়ে পাশে এসে দাঁড়ালাম। দেখো মিঠাই যেহেতু 5 বছর হয়ে গেছে, ওর 5 বছরের ভ্যাকসিন হবে। আর আগে থেকেই দিদি বলে দিয়েছিল, ইঞ্জেকশনটা নেবার সময় বিশেষ কিছু করেনি। দেখো কীভাবে ভয় পেয়ে বসে আছে, কিন্তু তারপর না ওর ব্যথা শুরু হয়েছিল এবং সেটা খুবই কষ্ট পেয়েছে ও। তারপর দেখো একটু চলে এলাম আইসক্রিমের দোকানে, কারণ এবার তো ভোলাতে হবে, ইঞ্জেকশন নিয়েছে বলে কথা। তাই এখানে আইসক্রিম বাছাবাছি চলছিল। তারপরে এই আমুলের কোনগুলো, এগুলো যেন তো সত্যি কথা বলতে আইসক্রিমের মধ্যে সব থেকে ভালো। 20 টাকার এরকম সাইজের কোন তুমি অন্য কোনো কোম্পানিতে পাবে বলে আমার মনে হয় না। তারপরে ক্যাডবেরি নিয়ে আমরা চলে গেলাম ওনার পাশেই একটা দোকানে, কারণ মিঠাইয়ের প্রজেক্টের জন্য একটা পেন আমার নেওয়ার ছিল, ওই গ্লিটার পেনগুলো, সেটাই নিয়ে তারপর এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। দেখো কি সুন্দর সুন্দর জিনিস আছে। বাড়িতে আসতে না আসতেই মিঠাই আইসক্রিম নিয়ে বসে গেছে। বললাম যে খাবার টাবার খেয়ে খা, শুনলো না। তারপরে যাই হোক, এই গ্লিটার পেনটাই কিনেছিলাম, অনেকগুলো রিফিল আছে। তারপরে আমরা সকলে মিলে লাঞ্চ করে নিলাম, ডাল, চাটনি, সয়াবিন, উচ্ছে আলু ভাজা সব কিছু নিয়ে। তারপর দেখো 3টে বেজে গেছে, এবার আমি আইসক্রিমটা খাচ্ছি। আমার থেকে আবার ভাগ বসিয়ে দিল। তারপরে দেখো বিকেলবেলা একটু কাজ ছিল বলে ওকে একটু ভোলানোর জন্য ছাদে নিয়ে এসেছিলাম। জানিস ওই যে আমাকে ভ্যাকসিন দিয়েছে না, ওকে আমি ফোনে দেখেছি, মানে ও ফোন থেকে বেরিয়ে। যাই হোক, তারপরে আবার সেই প্রচণ্ড ব্যথা বেদনা ছিল, সেটাই ভোলানোর জন্য রাত্রেবেলা ওই ঘরের চাল দিয়ে বলতে পারো একটু ফ্রাইড রাইস আর চিকেন এনেছিল সৌরভ, তাই চিকেন কষা বানালাম।